আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ। বিষয়বস্তু হলো কোরবানি। কোরবানি পশু কেমন হবে, কোরবানি পশুর বয়স, কোরবানি পশুর শরিক, কোরবানি পশুর ত্রুটি, কোরবানি পশুর গুণ, কোরবানির অনুমতি কতদিন, বন্টন নীতিমালা এবং আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোরবানি কেমন ছিল। কোরবানিতে আল্লাহ তাআলার হুকুম, মহান আল্লাহর বাণী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি। তাদেরকে গৃহপালিত চতুষ্পদ জন্তু হতে যে রিজক দেওয়া হয়েছে সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে, কারণ তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। কাজেই তার কাছেই আত্মসমর্পণ করো আর সুসংবাদ দাও বিনীতদেরকে। সূরাতুল হজ 34 নম্বর আয়াত। সুতরাং ইসলামী শরিয়া অনুযায়ী গৃহপালিত চতুষ্পদ জন্তু হল উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এই সমস্ত চতুষ্পদ জন্তু দ্বারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর জন্য কোরবানি করা। আল্লাহর নির্দেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি সালাত আদায় করুন এবং কোরবানি করুন আপনার প্রভুর উদ্দেশ্যে। সূরাতুল কাউসার আয়াত নাম্বার 2। এই মর্মে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما كان له سعة ولم يضح فلا يقربن مصلنا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমাদের ঈদের মাঠের কাছেও না আসে। ইবনে মাজাহ 3123, মুস্তাদরাকে হাকিম হাদিস 3519। ইনশাআল্লাহ অবশ্যই আমরা আল্লাহর জন্য পশু কোরবানি করব। হে আল্লাহ, আপনি আমাদেরকে সামর্থ্যবান বানিয়ে দিন ইনশাআল্লাহ। কোরবানির পশুর শরিক ভাগ সম্পর্কে। কোরবানিতে একটি ছাগল, দুম্বা, ভেড়া একজনের পক্ষ হতে যথেষ্ট হবে। পক্ষান্তরে একটি উট, গরু এবং মহিষ 7 জনের পক্ষ হতে যথেষ্ট হবে। এই মর্মে হাদিসে এসেছে যে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল-বাকারাতু আন সাবআহ ওয়াল জাযুরু আন সাবআহ। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক গরু 7 জনের পক্ষ থেকে এবং এক উট 7 জনের পক্ষ থেকে কোরবানি করতে পারবে। সহিহুল মুসলিম 1318, আবু দাউদ 2808। কোরবানির পশুর বয়স প্রসঙ্গে। এ মর্মে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি এবং হজ ওমরার পশুর ক্ষেত্রে উটের মাঝে 5 বছর বয়স অতিক্রমকারী, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর অতিক্রমকারী এবং বকরি ও ভেড়ার ক্ষেত্রে 1 বছর অতিক্রমকারী পশুর কথা বলতেন। মুয়াত্তা মালিক 754। এই মর্মে লা তাযবাহু ইল্লা মুসিন্নাহ ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযআহ মিনাদ দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা মুসিন্না ছাড়া জবাই করো না। মুসিন্না হলো 5 বছর বয়সী উট, 2 বছরের গরু ও ছাগলের ক্ষেত্রে 1 বছর। যদি সম্ভব না হয় তাহলে 6 মাস বয়সী ভেড়া বা দুম্বা। বরং বছরের বেশি অংশ অতিবাহিত হয় এবং দেখতে স্বাস্থ্যগতভাবে 1 বছরের বাচ্চার মতো মনে হয় তাহলে সেরূপ দুম্বা ও ভেড়া দিয়ে কোরবানি করা জায়েজ। সহিহুল মুসলিম 1963, সহিহুল মুসলিম 1213। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কোরবানি করতেন। এই মর্মে
আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেন। তিনি প্রত্যেক বছর কোরবানি করেন। সুনানে তিরমিজি হাদিস 1507। উট কুরবানি প্রসঙ্গে বিদায় হজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য 100টি উট কুরবানি করেন, যার 63টি তিনি নিজে জবাই করেন আর বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করেন। সুনানে তাহাবি হাদিস 6236। গরু কুরবানি প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় স্ত্রীগণের পক্ষ থেকে গাভী দ্বারা কোরবানি করেছেন। সহিহুল বুখারী হাদিস 294। দুম্বা কুরবানি প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, ছুরি দাও। এরপর বললেন, এটা পাথরে ঘষে ধারালো করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এটা করলাম। তিনি ছুরি নিয়ে দুম্বাকে ধরে কাত করে শোয়ান এবং জবাই করার সময় বলেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। অতঃপর তিনি দুম্বাটি কোরবানি করলেন। আবু দাউদ 2792। মেষ বা ভেড়া কুরবানি প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ইচ্ছা করলে 2টি মোটা তাজা মাংসল শিংযুক্ত ধূসর বর্ণের ও খাসি করা মেষ ক্রয় করতেন। অতঃপর এর একটি নিজ উম্মাতের, যারা আল্লাহর একত্বের সাক্ষ্য দেয় এবং তার নবুয়তের সাক্ষ্য দেয়, তাদের পক্ষ থেকে এবং অপরটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের পক্ষ থেকে কোরবানি করতেন। ইবনে মাজাহ 3122। ছাগল কুরবানি প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল দ্বারা তার নাতি হাসানের আকিকা করেছেন এবং সাহাবীদের ছাগল দ্বারা কুরবানি করার অনুমতি দিয়েছেন। এছাড়া ফকিহ আলেমরা গরু প্রজাতির অন্তর্ভুক্ত এবং গৃহপালিত হওয়ায় মহিষ দ্বারা কোরবানি করা বৈধ বলেছেন। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোরবানি করতেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে কোরবানির পশু জবাই করতেন। সহিহুল বুখারী 5552। আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা পশু কোরবানি করা। কোরবানির পশু সব ধরনের দোষ ত্রুটি মুক্ত হওয়া চাই। 4টি দোষ হতে কোরবানির পশু মুক্ত হওয়া, যা থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি পশুর ক্ষেত্রে বেঁচে থাকতে বলেছেন। তা হলো 1 নাম্বার স্পষ্ট কানা হওয়া, আর 2 চোখের অন্ধ হওয়া আরও বড় দোষ, তাই তা যথেষ্ট হবে না। 2 নাম্বার স্পষ্ট রোগী হওয়া, যেমন চুলকানি, চামড়া বা অন্য কোনো ব্যাধিতে আক্রান্ত হওয়া। 3 নাম্বার স্পষ্ট খোরা হওয়া এবং এমন অচল হওয়া যা চলতে পারে না, তাই কোনো একটি পা কাটা হওয়া আরও বড় দোষ। 4 নাম্বার আর এমন দুর্বল হওয়া যার শরীরে কোনো মাংস নেই, যার গায়ে কোনো মজ্জা নেই। ইবনে মাজাহ 3144। তবে এর থেকে ছোট ধরনের দোষ, যেমন পশুর কান কাটা বা শিং ভাঙা ইত্যাদি, এমন পশু কোরবানি করা মাকরুহ, অপছন্দনীয়। আর কোরবানির পশুতে যে সব গুণ থাকা উত্তম, তা হলো কোরবানির পশু মোটা হওয়া, শক্তিশালী হওয়া, দৈহিক গঠনে বড় হওয়া এবং দেখতে সুন্দর হওয়া। সুতরাং কোরবানির পশু যত ভালো হবে ততই মহান আল্লাহর নিকট তা প্রিয় হবে। আর সহিহ হাদিসে রয়েছে যে আল্লাহ সুন্দর ও উত্তম, তাই তিনি সুন্দর ও উত্তম ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাহ করার সময় বলতেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। হে আল্লাহ, আপনি এই কোরবানি মুহাম্মাদের পরিবার ও তার উম্মতের পক্ষ থেকে কবুল করুন। আমরা যেভাবে জবাহ করব, পশু কিবলার দিকে ফিরিয়ে বলবো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বিসমিল্লাহি
আল্লাহু আকবার। অতঃপর জবেহ করতে হবে। জবেহ করার পর এই দোয়া পাঠ করতে হবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। হে আল্লাহ, এই কোরবানি আমার পক্ষ এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করুন, যেভাবে আপনি তা কবুল করেছিলেন আপনার প্রিয় বন্ধুদ্বয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি অন্য কারো পশু জবেহ করে দেয়, সেই ব্যক্তি এভাবে দোয়া বলবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন। যে ব্যক্তিটার জন্য জবাহ করা হচ্ছে সে ব্যক্তির নাম, পিতার নাম, 7 জন ব্যক্তি হলো 7 জন ব্যক্তির নাম এবং পিতার নাম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন ব্যক্তিগুলোর নাম, কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানির গোশত বিতরণের নীতিমালা। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়াতঈমুল বাইসাল ফাকির। সুতরাং তোমরা নিজেরা তা থেকে খাও আর দুস্থ অভাবীদের খাওয়াও। সূরাতুল হজ 28 নম্বর আয়াত। অবশ্যই আমরা ইয়াতিম, মিসকিন, ফকির, অসহায়, দুস্থ, অভাবী এবং আত্মীয় স্বজনদের খাওয়াবো ইনশাআল্লাহ। কোরবানির অনুমতি প্রসঙ্গে, হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করা, তবে কোনো কারণবশত 10 তারিখে কোরবানির সুযোগ না মেলে আয়ামে তাশরিকের দিনগুলোতে অর্থাৎ 13 তারিখ পর্যন্ত ঈদুল আজহার কোরবানি চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, কুল্লু আইয়ামিত তাশরিকি যাবহুন। তাশরিকের সব দিনগুলি কোরবানি, জবেহ করার দিন। সিলসিলা সহিহা 2476। পরিশেষে যে দুটি আয়াত দ্বারা কোরবানি সংক্রান্ত সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই তা হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সেসবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও। সূরাতুল হজ আয়াত নাম্বার 37। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। সূরাতুল আনাম আয়াত নাম্বার 162। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।